হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমি একদম লেটেস্ট ঘুম থেকে উঠেই বাসি বিছানা দিয়েই আমি ফোন ভিডিও করা শুরু করে দিয়েছি। তো ভাবলাম কি যে আজকে এই টাইম থেকেই শুরু করুক। অনেকেই আছে ঘুমিয়ে ঘুমিয়েও তো ভিডিও করে। তো আমি ভাবলাম দেখি কেমন লাগে। তো কেমন একটা লজ্জা লজ্জা করছিল, ভালো লাগছিল না যদিও, তবুও করেই নিলাম ভিডিওটা, দেখি কেমন লাগে। তো দেখো এখন এই শুয়ে আছি। এবার মোটামুটি আমার কিন্তু এমনি দুয়ারে জল টল দেওয়া হয়ে গেছে। দুয়ারে জল দিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে এবার মশারিটা খুলতে যাব। তা ভাবলাম কি এখন 6:30 বাজেনি, তো এখন একটুখানি ফোনের কাজগুলো করে নিই, তারপরে আবার উঠে না হয় বাকি কাজগুলো, স্নান করব, ঠাকুর পুজো দেবো, একটু বেলা হোক তারপরে স্নানটা করব। আর ততক্ষণে জল বসিয়েছি, জলটা গরম হোক। একটু গরম জল দিয়ে স্নান করি, কেন কি না গা হাত পা ব্যথাগুলো না অনেকটা কিন্তু মরে। যাদের গা হাত পা ব্যথার প্রবলেম আছে তারা কি করবে, গরম জলের মধ্যে এক মুঠ নুন ফেলে স্নান করবে, দেখবে অনেকটা আরাম পাবে কিন্তু। আর এমনিতেও অনেক নেগেটিভ কিন্তু দূর হয়। ওই জন্যে যারা রাস্তাঘাটে বেরোয় বা অনেক লোক সমাগমে অনেক কাজকর্ম করতে হয়, তারা কিন্তু প্রতিদিন এক মুঠো নুন জলে ফেলে, বা বিশেষ করে শনি মঙ্গলবারেও যদি জলে ফেলে স্নান করো, তাতে কিন্তু অনেক নেগেটিভ কাটে। তো চলো, আমি কিন্তু জ্যোতিষ না, আমি একটু অ্যাস্ট্রোলজারও বা কিছু না, আমি এমনি জানি যতটুকু, আমি যেটা করি সেটাই তোমাদের বললাম। আর এই যে টেডিটা দেখছো না, এটা কিন্তু আমার দিদির। দিদি বাপরে বাপ, সেই ট্রাঙ্কে ছিল ওটা, ও বার করো বার করো করে মাথা খারাপ করে এটা বার করলো। আর এত বড় একটা জিনিস খাটের মধ্যে সব সময় দেখো ও থাকে। এই সকালবেলা ওকেও অবশ্য উঠে বসিয়ে দেবো। আর দেখো, মশারি তোমরা কারা কারা টানাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এই শীতকাল ভোর আমি মশারি টানাই, আবার গরমকালে টানাই না। কেননা একটা মর্টিন জ্বালালে সারা রাত পর্যন্ত তো যায়ই না, তারপরে ঠিক আবার অর্ধেক রাত থেকে মশাগুলো কানের কাছে বিনবিন বিনবিন করতে থাকে। আর আমার এমন একটা অভ্যেস না, যেই কিনা কানের কাছে যদি একটা পিঁপড়েও ঘোরে তাও আমার যেন ঘুম ভেঙে যায়। ওই জন্যে তার থেকে বাবা একদম রিল্যাক্সে শান্তি মতন মশারি টানিয়ে ঘুমোতে পারবো। তাতে কারেন্ট থাকলেও কি না থাকলেও কি, মশা গেল এলো কিছুই আমার বাইরে আর কিছুই বুঝতে পারবো না। কোনো টেনশন নেই, একদম সোজা ঘুম। তো আমি এমনি যেই টাইমে যত রাতেই ঘুমোই না কেন, ঠিক সকালবেলা ঠিক 5টা 5:30টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। খুব বিরক্ত লাগে, এক এক সময় মনে হয় কি আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমাবো, কিন্তু সে ঘুরে বালি আর হয়ে ওঠে না। ওই যে অভ্যেস সকাল সকাল ওঠা, তো সকাল সকালই উঠে পড়তে হয়, আর প্রত্যেক দিন সেই সেম সেম টাইম। আচ্ছা চলো, এবার এখন উঠে বাইরে একটু গাছগুলোর ওখানে যাব, দেখব। কেন গাছগুলোর কাছে যাওয়া হয়নি, 5:30টার সময় না অনেক অন্ধকার ছিল তখন, তো সেই জন্যে আর বাইরেটা বেরোয়নি। কেন একটু ভালো লাগছিল না, অত অন্ধকারে গাছ টাছগুলো ঠিকমতো দেখতেও পারবো না, কটা ফুল আছে না আছে। তো ওই জন্য আর বেরোলাম না। তারপরে ফোনের কাজ, একটুখানি ফোন নিয়ে বসেছিলাম। ফোন কি এই কমেন্ট টমেন্ট ওগুলো অনেক সময় দেখতে হয়, রিপ্লাই দিতে হয়, তা সময় পাই না বলে আর করা হয়ে ওঠে না। তো এখন সেইগুলো করছিলাম। এবার উঠে বাইরের দিকে গাছগাছালিগুলো দেখতে থাকবো। তো বাইরে এসে দেখি, ও বাবা, দেখো এই ফুলটা আজকে একটাই ফুটেছে, আর প্রত্যেকটা গাছেই একটা করেই ফুল ফুটেছে। আর আমি দেখো এখানে কিন্তু বাইরে এসেই ফুল কেন লাল হয় সে কি বলা যায়, এই গানটা করছিলাম, কিন্তু এমন অবস্থা, সেই সময় আবার ওপর থেকে এরোপ্লেন যাচ্ছিল, ব্যাস সেই আওয়াজটা তো ভ করে চলে গেল। এখন কিছু করার নেই, বাইরের সাউন্ডটা তো দেওয়া যাবেই না। আর তারপরে এবার ঘরে এসে মাসিকে চা দিয়ে তারপরে উনি খান, তো নাইলে যতক্ষণ আমি না ওনার সামনে এসে দাঁড়াবো ততক্ষণ পর্যন্ত মাথা খারাপ করে দিতে থাকে, বৌদি 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 করে। তারপরে এসেই চা করে ওনাকে দিয়ে দিলাম। ওনার আবার মুড়ি, মেরি বিস্কুট, টোস্ট বিস্কুট এগুলো দিলে রাগ হয়ে যায়, খেতে চায় না। এটা স্বাভাবিক, সকলে কি যে যেটা পছন্দ করে তার কাছে সেটা ভালো লাগে। তো চলো, এখন এবার আমি সকালবেলা এসে টিফিন খাওয়া শুরু করে দিয়েছে। তা কি কি টিফিন খাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো লুকিয়ে লুকিয়ে। কি খাচ্ছিস? লুচি আর মালপোয়া। আচ্ছা তা খাও। চলো 4-5টা লুচি, দুটো দেখো বড় বড় মালপোয়া, এটা ওই পুজোর জন্য নিয়েছিলাম, সেগুলো রেখে দিয়েছি, ওই রয়েছে। আর হচ্ছে চা, আর এই হচ্ছে চচ্চড়ি। তো বলো তোমরা কি কি খাচ্ছ টিফিনে, জানিও একটু। আমাদের বড়বাবু টিফিনটা দেখো শুধু। শান্তি, এক প্যাকেট ছাতু এনে রাখিস তো, ছাতু বাড়ন্ত হয়ে গেছে।
এদিকে তাকা একটু দেখি। ডিম খাবে কিন্তু তাও আবার ডবল ডিমের অমলেট, কিন্তু কুসুমটা যেন না ভাঙে। তো কুসুমটা মাঝখানে গোটা রয়েছে, আর দেখো 4 সাইড দিয়ে করেছি। আর এটাও সেইভাবে করব, কুসুমটা যেন না ভাঙে। ডিমের অমলেট হবে কিন্তু কুসুম ভাঙবে না। এ আবার কোন ধরনের, তো কীভাবে হয় সেটাই দেখো। কুসুমটা গোটা থাকলো, এইভাবে কড়াইটা ঘুরিয়ে নিয়ে এবার উল্টিয়ে নেব। এটা করেছি এইভাবে, একটা কুসুম একদম মাঝখানে রয়েছে, আর এটারও সেইভাবে। কুসুমটা দেখো মাঝখানে রয়ে গেল। এক একজনের খাওয়ার কায়দা একরকম, আর রান্নারও সেই রকম কায়দা করে করতে হয়। মানুষ বুঝে চলতে হবে, কি করবো বলো, কিছু করার নেই। 3:30 4টের সময় রান্না যদি শুরু করি তো কখন শেষ হবে বলো তো। তো এখন আর কোনো রান্নার ঝামেলাই কিছু করলাম না, ডিমগুলো ভেজে নিলাম, নিয়ে এবার টক ডাল আছে আর শুটকি মাছের তরকারি বড় বউ পাঠিয়েছে, এই দিয়ে এখনকার মতন চালিয়ে নেবো। আমার তো মনে হয় মজা করে খাওয়া যায় এইভাবে। যত কম খাওয়ার আইটেম থাকবে না, তত কিন্তু সেটা ভক্তি করে খাওয়া যায়। আর বিভিন্ন রকম আইটেম থাকলে তাতে কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ, কাকে ছেড়ে কাকে ধরি মুশকিল হয়ে যায়। তো চলো এখনকার মতন ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।